প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মূলত কিছু ইনস্ট্রাকশন দিব। তো প্রথমে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের জন্য আমি ফিজিক্সের একটা সুন্দর নোট করে দেব। অ্যাকচুয়ালি বিভিন্ন ডিফিকাল্টি থাকার কারণে বা প্রবলেমের কারণে আমি আমার নোটটা কমপ্লিট করতে পারি নাই। তবে তোমাদের জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে। তোমাদের কোচিংয়ে যেগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি, আমি বিশ্বাস করি যদি তোমরা আরো রেগুলার এই জিনিসগুলো করতে থাকো এবং আশা করি তোমরা অলরেডি একটা গোছানো প্রিপারেশন নিয়ে ফেলছো। এখন দোয়াটাই হচ্ছে তোমাদের জন্য মেইন বিষয়। তো আমি একাডেমিক কোনো বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো না। তো আবারও একবার বলি, ক্ষমা করে দিও আমাকে। তোমাদের জন্য অ্যাকচুয়ালি আমি বইটা কমপ্লিট করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে আর কি। তো কথাটা বাড়াবো না, আজকে জাস্ট সংক্ষেপে তোমাদের জন্য শুধু একটা ইনস্ট্রাকশন মূলক কিছু কথাবার্তাই বলবো আর কি তোমাদের জন্য। ওকে, তো কথা না বাড়িয়ে আমি একটু দেখি। তো অলরেডি আমি তোমাদেরকে আরেকটা কথা বলে থাকি যে 2 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষা। তোমাদের সাথে যারা সকলে পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশ থেকে, সকলকে আমার শুভকামনা থাকবে যে তোমরা ক্যাম্পাসে আসো। আজকে আমি অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছি ভিডিওটা বানানোর সময়, কারণ 2012 সালে আমার সেশন 11-12 ছিল। আমিও তোমাদের মতো এরকম ভর্তি পরীক্ষার্থী ছিলাম তখন, যে মনের মধ্যে কিরকম একটা চাঞ্চল্য থাকে, অনেকটা ফিল হচ্ছে বহুদিন পর আরেকবার। তো ওয়েলকাম তোমাদেরকে ক্যাম্পাসে। তা আমি তোমাদের সাথে মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা। হ্যাঁ, তোমাদেরকে অনেক বেশি জ্ঞান দিতেছি, বিষয়টা এরকম না। তো ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সাধারণত স্টুডেন্টদের কিছু ভুল হয় এবং খুব কমন কিছু ভুল হয়। এই ভুলগুলো থেকে যাতে তোমরা পরিত্রাণ পাও, এই জন্য আমি এখানে অলরেডি লিখে রাখছি, দেখো যে সতর্কতা। সতর্কতা আবার লেখা দেখে তোমরা ভয় পাইও না যে এগুলো হচ্ছে সতর্কতা। সতর্কতা লিখে রাখছি তোমাদের ভালোর জন্য, মানে সতর্ক হওয়ার জন্য। তো আমরা একটু জাস্ট শেয়ার করে ফেলি, হ্যাঁ, এত কথা বাড়ানো যাবে না। তো প্রথমে আমি একটা কথা বলি, ইউনিট অর্থাৎ সায়েন্সের পরীক্ষা। তো তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে, অলরেডি আমার যে সকল স্টুডেন্ট আমি যাদেরকে ইনডেক্স ইউসিসি বা রেটিনাতে পড়িয়েছি, তারা তো বেশিরভাগই চট্টগ্রামের এই অঞ্চল স্থানীয়। তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে অনেকটা জানা থাকার কথা। তারপরেও আমি তোমাদের সাথে আরেকবার একটু ডিসকাস করতেছি। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে সাধারণত যেটা হয় আর কি, যে এখানে কোশ্চেনটা কম্পারেটিভলি একটু সহজ হয়, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানে সাথে কম্পেয়ার করলে আর কি। তো এটার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই আবার এটাকে কি করে, তোমার হচ্ছে ভুলভাবে নিয়ে ফেলে আর কি। মানে অনেকেই একটু হালকা ভাবে নিয়ে ফেলে কোশ্চেনটা, যে পারবো এরকম টাইপের। আমি একটা কথা বলি, যারা এরকম মেন্টালিটি পোষণ করবে যে কোশ্চেন সহজ হয় পারবো, আমি আজ পর্যন্ত যত স্টুডেন্টকে এরকম দেখছি যারা হালকাভাবে নিয়ে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, একজনে কেউ টিকে নাই। ঠিক আছে কিনা? এই জন্য কখনোই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এখানে কোশ্চেন একটু হালকা মানে একটু সহজ হলেও দেখা যাবে কাট মার্ক বেশি যায়। এখন তো মোট যেটা সিট ক্যাপাসিটি, তো সিট ক্যাপাসিটি তো আর এখানে যা তাই থাকবে। ওকে, তো সিট ক্যাপাসিটির উপর ভিত্তি করেই তো তোমার সিটটা নির্ধারণ হবে। সেক্ষেত্রে কাট মার্কে এগিয়ে থাকাটাও কিন্তু একটা অনেক বড় যোগ্যতা। হয়তো তুমি একটা নাম্বার পেয়ে গেছো, কিন্তু কাট মার্কের নিচের নাম্বারটা থাকলে কিন্তু লাভই হচ্ছে না। তার মানে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, সর্বোচ্চ নাম্বার এখানে তোলার চেষ্টা করতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর বিষয় আর কি। আর 2 নম্বর বিষয়, এটা খুবই জরুরি, যে পরীক্ষার হলে মনোযোগের একটা বিষয়। আমি বলি তোমাদেরকে যে 100% মনোযোগ এখানে প্রয়োজন। কেমন? কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে অনেকে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। তো অ্যাবসেন্ট মাইন্ড যারা হবে, তোমার ব্রেন সেখানে 100% ইউজ করতে হবে। যখন তোমার মাথার মধ্যে অন্য কোনো একটা টেনশন করবে, তখন যে সমস্যাটা দেখা যাবে সেটা হচ্ছে যে তুমি যতটা মানে মনোযোগ দিয়ে যতটা প্রশ্নগুলো পড়ার কথা, প্রশ্নে কোনো টুইস্ট আছে কিনা বোঝার কথা, সেই বিষয়টা তুমি না বুঝে অন্য কিছু হবে, যাবে বিষয় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু হাত ধীরে চলবে, আর হাত ধীরে চলা মানে টোটালি লস। কারণ ভর্তি পরীক্ষায় মাত্র প্রত্যেকটা প্রশ্নের আনসার করার জন্য তোমাকে সময় দেওয়া হবে 36 সেকেন্ড। আর 36 সেকেন্ড মানে অনেক কম সময় বলা যায়, খুব চোখের নিমিষে ঘন্টাটা পার হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবে না। এজন্য আমি মনে করি হাত দ্রুত চালাতে হবে, এবং হাত দ্রুত চালানোর জন্য মনোযোগ এখানে ফুলফিল রাখার কোনো বিকল্প নাই। পৃথিবীর সবকিছু বলে যাইতে হবে, পরীক্ষার হলে ঢোকার সাথে সাথে 100% মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কথা। ওকে, 3 নম্বর কথা, এটা 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 কিন্তু আর একটা জরুরি বিষয়। হ্যাঁ, বিশেষত বাইরের যে স্টুডেন্ট গুলো আসে তাদের জন্য অনেক বেশি বিপদের কারণ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকে ভর্তি পরীক্ষার স্টাইল সম্বন্ধে জানে না। তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা বাংলা এবং ইংরেজিতে তাদের কোনো প্রিপারেশন থাকে না। অনেকে মনে করে বাংলা ইংলিশ তো এমনি পারবো, কিন্তু না, এখানে বাংলা ইংলিশে প্রচুর স্টুডেন্ট ফেল করে, তাদের নজির অনেক আছে। এই জন্য আমি মনে করি
বাংলা অংশ থেকে বিশেষত কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যাকরণ প্রশ্ন ব্যাংক থেকে তোমরা অলরেডি দেখে থাকবে। এগুলো হচ্ছে যেমন সমাস, সন্ধি বিচ্ছেদ, বানান শুদ্ধিকরণ, বাগধারা, এই টাইপের জিনিসগুলোর সম্বন্ধে খুবই ভালো নলেজ থাকা উচিত, ঠিক আছে কিনা। আমাদের সময় যেমন আসছিল যে হচ্ছে তেল নুন লাকড়ি কাল লেখা, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ছিল। তারপরে হচ্ছে আসছিল হচ্ছে শেষের কবিতা কি ধরনের রচনা, হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন ছিল। তারপরে আমার এখন যতদূর মনে পড়ে এখানে আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে বাগধারা থেকে রদ দেখার কলা বেচা, এটার অর্থ কি। তো যাই হোক, এই টাইপের জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিবা, হ্যাঁ। এটা এবং বাংলা ইংলিশে কিন্তু পাস মার্ক, অর্থাৎ বাংলায় পাস মার্ক 3 আর ইংলিশে পাস মার্ক 4, এই দুটো এনশিওর করা কিন্তু খুবই জরুরি। তোমরা সবার আগে নজর রাখবে এগুলোর উপরে। আবার এগুলো এনশিওর করতে গিয়ে অনেক সময় বাংলা ইংলিশের ভিতরে নষ্ট করিও না, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তাহলে এখন দেখো, কোনো প্রশ্ন না পারলে সেটি নিয়ে অতিরিক্ত সময় কিন্তু নষ্ট করা যাবে না। অনেকেই স্টুডেন্ট করে, আমরা প্রতি বছর বারবার স্টুডেন্টকে বলি যে তোমরা কোনো একটা কোশ্চেন যদি না পারো তাহলে এটা নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করিও না, ওকে। তারপরে স্টুডেন্টরা দেখি একই ভুল বারবার করে। তো যাই হোক, আমাদের পরামর্শ দিতে হবে। আমরা আবার একটা বললাম যে যদি কোনো স্টুডেন্ট প্রশ্ন না পারে, ধরো 1 নম্বর প্রশ্ন কেউ পারে নাই, ইটস ওকে, তুমি বাদ দিয়ে দাও, পরবর্তী কোশ্চেন চলে যাও। 2 নাম্বারটা কেউ পারে নাই, 3 নাম্বারটা পারে নাই, মানে পরপর 3টা 4টাও হতে পারে, কোনো সমস্যা নাই। এখন কেউ যদি মনে করো 4টা প্রশ্ন পরপর পারে নাই, তখন টেনশন যে আমাকে পারতে হবে, এটা না, এটা করা যাবে না, ঠিক আছে কিনা। তুমি 4টা প্রশ্ন পরপর না পারতে পারো, কিন্তু দেখা যাবে যে লাস্টের দিকে আবার অনেকটা এমন কোশ্চেন থাকতে পারে যেগুলো কমন, ওকে। তো ওই কমন কোশ্চেন গুলা প্রথম দিকের কোশ্চেনে যদি অতিরিক্ত সময় দিয়ে ফেলো, লাস্টের দিকের কোশ্চেন গুলোতে দেখা যাবে কমন কোশ্চেন, তুমি আনসার করার মতো তোমার টাইম থাকবে না। এই জন্য এই আর্ট পরীক্ষাতে একটা এই আর্টটা কাজে লাগাইতে হবে। আর্টটা হচ্ছে যে এখানে সময় একটাতে নষ্ট না করে তুমি ওই প্রশ্নগুলো প্রয়োজনে তুমি একটু ছোট করে দাগিয়ে রাখবা। তো প্রশ্নগুলো একটু ছোট ছোট করে দাগিয়ে রাখলে যাতে পরবর্তীতে এগুলো বোঝা যায়, ওকে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, 1 নম্বর কোশ্চেন থেকে 1 নম্বর কোশ্চেন 100 নম্বর কোশ্চেন যেটা আছে সে পর্যন্ত তোমাকে প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ দিয়ে দেখতে হবে এবং করে যেতে হবে। এবং প্রথম সাইটে যেটা হবে, প্রথম সাইটে মানে জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করার দরকার নাই, ওকে। মানে প্রথমে দেখেই তুমি যে সকল অ্যানসারগুলো করতে পারবে, এই সকল অ্যানসারগুলো প্রথমে দেখে 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 করে চলে যেতে হবে, ঠিক আছে কিনা। এটা একটা মাথায় রাখতে হবে, ওকে। তাহলে আমাদের এটা যদি শেষ হয়ে যায়, আমি বলি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা হচ্ছে সাবজেক্টের কলামের সম্বন্ধে সতর্ক থাকা, ওকে। আমি এটা কেন বলছি, কারণ আমি নিজেই ভুলটা করছিলাম, আমি চাই যে যাতে করে আর এই ভুলটা কারো না হয়। কলামের ব্যাপারে সতর্ক থাকা বলতে, উত্তরপত্রে ধরো এটা হচ্ছে ফিজিক্সের কলাম, আর এই পাশে আছে হচ্ছে কেমিস্ট্রির কলাম। আমি না, অনেকে স্টুডেন্ট ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, দেখা যাবে ও পূরণ করতেছে ফিজিক্স, হ্যাঁ, ফিজিক্সের কোশ্চেন পূরণ করতেছে, তবে ও সবগুলো মনে করে এ নাম্বার বি নাম্বার, ও এ নাম্বার বি নাম্বারে গিয়ে কি করতেছে, ভরাট করতেছে। মানে ফিজিক্সের কোশ্চেন সে পূরণ করতেছে কেমিস্ট্রি সেটে। তো বিশাল সমস্যা, এটা কখনো করা যাবে না। যদি ইনকেস কারো ভুল হয়, সাথে সাথে টিচারকে জানাইতে হবে। টিচার প্রয়োজনে তোমাকে ওএমআর কি করে দিবে, চেঞ্জ করে দিবে। তবে এটা একটা ট্রমা, একটা আতঙ্ক, যাতে ভুল না হয় সেদিকে নজর রাখতে হবে, ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা বিষয়। তারপরে এটা চলে গেল, এবার সেইটা সিইউতে তুমি একটা জিনিস জেনে থাকবে, এখানে কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু কি পৃথক পৃথক ভাবে এখানে আনসার করতে হবে এবং অবশ্যই বাধ্যতামূলক আনসার করতে হবে, ওকে। তো এই জিনিসগুলো যাতে কখনো কেউ ভুলভাল না বুঝে, যাতে কোনো একটা আনসার মিস না করে, তাহলে কিন্তু বিশাল সমস্যা, খাতাটা বাতিল হয়ে যাবে। আর এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পাস নাম্বার 40, হ্যাঁ, সিইউতে, মানে তোমাকে 40 পাইতে হবে মিনিমাম টোটালটা পাস করার জন্য। এই বিষয়টা যাতে মাথায় থাকে আর কি, বাংলা ইংলিশে পাস সহ, ওকে। আর লাস্টে যেটা হবে, ওই যে এটা তোমাদেরকে আমি অনেক আগে বলে দিচ্ছি যে 1 নম্বর কোশ্চেন থেকে 100 নম্বর কোশ্চেন পর্যন্ত অ্যানসার করতে হবে। এখানে তুমি কোনো অংশ বাদ দিয়ে আসতে পারবে না। আর কেউ যদি মনে করো মনোযোগ ঠিক রেখে একটু দ্রুত হাত চালায়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। আর ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে, আমি ফিজিক্সের একটু কথা না বললেই নয় আর কি, ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে যে একটু অঙ্ক টাইপের যদি থাকে, হ্যাঁ, অঙ্ক টাইপের যদি থাকে, অঙ্কগুলো সরাসরি মনে মনে না করে তুমি কোশ্চেনের উপরে লিখে লিখে করবে, ঠিক আছে কিনা। যেমন তোমাকে অঙ্কে বলা আছে যে বল 10 নিউটন, এই যে বল 10 নিউটন বলছে না, তুমি 10 নিউটনের উপরে তুমি একটা এফ চিহ্ন দিয়ে দিবে। সরণ তোমাকে বলে দিল, মনে করো সরণ 5 মিটার, এই 5 নিউটনের উপরে বা নিচে যেখানে হোক তুমি একটা এস লিখে রাখবে। তো এফ এস যখনই মাথায় চলে আসবে, তখন কিন্তু কি বের করতে বলছে,
ব্রেন তোমাকে একটু বেশি সাপোর্ট দিবে তাড়াতাড়ি অঙ্কটা সলভ করার জন্য, ঠিক আছে কিনা? তো যাই হোক, এর বাইরে তোমাদের হচ্ছে কি মানে নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, তুমি ফলো করবা। তবে আমি যেটা মূলত বলছি যে এই সবগুলাই হচ্ছে ডিফিকাল্টিজের বিষয়গুলো, মানে স্টুডেন্টরা বারংবার এই ভুলগুলো করে। আমি আশা করি তোমরা এই কখনো ভুলগুলো করবে না। তো সর্বোপরি তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, আর আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক বেশি ভালোবাসি। তো সেই দোয়া এবং ভালোবাসা রেখেই আজকের মতো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের সাথে যাদেরকে আমি মূলত ইন্ডেক্স, ইউসিসি এবং রেটিনাতে পড়িয়েছি, সারা বাংলাদেশের সকল স্টুডেন্টকে আমি কি করবো এখানে মানে হচ্ছে তাদের মানে শুভকামনা জানাবো। তারপরেও আমরা যারা ডিরেক্ট স্টুডেন্ট তাদের জন্য আমার স্পেশাল এফেকশন এবং দোয়া থাকবে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও এবং ক্যাম্পাসে তোমাদের সাথে আমাদের দেখা হোক, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।